নমস্কার বন্ধুরা, স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটা চাকরি আপডেট নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি অষ্টম পাস হয়ে থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো এই ব্যাপারে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো, তো কাইন্ডলি সঙ্গে থাকবেন। তো চ্যানেলে যারা নতুন তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যেন প্রতিনিয়ত এরকম চাকরি খবর আপডেট যেন আপনারা পেয়ে যান। তো ঠিক আছে, আমরা তাহলে বিস্তারিত এখন নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো ঠিক আছে, আমরা তাহলে এখন অফিসিয়াল নোটিফিকেশনে চলে আসছি। তো প্রথমে আমরা চলে এসেছি এখন এজে। তো আপনাদের বয়স কত লাগছে? তো বয়সের যেটা আপনাদের বলেছে, যেটা আপনাদের নট লেস দেন 20 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 50 ইয়ার্স অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফ্রম 31/3/2021। ঠিক আছে, তো এটা আপনাদের 20 থেকে 50 বছর হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো তারপরে আপনারা যেটা আপনাদের রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 2 নম্বর যেটা রয়েছে। তো অষ্টম পাস যদি আপনারা হয়ে থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। ও তারপর নেক্সটে যেটা রয়েছে 3 নম্বর, তো মিনিমাম হাইট। তো মিনিমাম হাইট আপনাদের মেলদের জন্য অবশ্যই আপনার 5 ফুট 5 ইঞ্চি লাগবে এবং ফিমেলদের জন্য আপনাদের 4 ফুট 11 ইঞ্চি লাগবে। তো তারপর নেক্সটে যেটা রয়েছে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 4 নম্বর। তো ফর মেল ক্যান্ডিডেটদের জন্য আপনার যেটা 1 কিলোমিটার, ঠিক আছে, তো 1 কিলোমিটার 1 km রান টু বি কমপ্লিটেড ইন 5 minutes 30 সেকেন্ডস, ঠিক আছে। তো আপনাদের এটা 1 কিলোমিটার রান করতে হবে, তো কমপ্লিট করতে হবে আপনাদের 5 মিনিট 30 সেকেন্ডে, ঠিক আছে। 5.5 মিনিটে আপনাদের কমপ্লিট করতে হবে 1 কিলোমিটার রান। তারপর আপনাদের ফর ফিমেল ক্যান্ডিডেটস, তো আপনাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য আপনার যেটা রয়েছে যে 800 মিটার রান করতে হবে আপনাদের, কমপ্লিট করতে হবে আপনাদের 5 মিনিট 30 সেকেন্ডে। তো আপনাদের 5 মিনিট 30 সেকেন্ডে আপনাদের কমপ্লিট করতে হবে, ফিমেলদের জন্য রয়েছে 800 মিটার রান থাকছে আপনাদের। তো তারপর আপনাদের যেটা বলেছে, যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মের ব্যাপারে আপনার যেটা বলেছে যে আপনাদের নাম্বার অফ সার্টিফিকেটস ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি অ্যাটাচড উইথ অ্যাপ্লিকেশন ফর্ম বাই দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। তো আপনাদের যেগুলো ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেসব আপনাদের যেটা বলেছে যে আপনাদের বার্থ সার্টিফিকেট আপনারা অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই আপনারা অ্যাটাচ করে দেবেন এবং তারপর রয়েছে আপনাদের সার্টিফিকেট ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট। তো অবশ্যই আপনারা এডুকেশন কোয়ালিফিকেশনের যে কোনো শাখা থেকে আপনারা যে পাস করে থাকেন, যে কোনো রিকগনাইজড থেকে আপনার গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, তো অবশ্যই আপনারা আবেদনের যোগ্য, অষ্টম পাস হলে আবেদন করতে পারবেন। তো আপনাদের তারপর রয়েছে 15 ইয়ার্স রেসিডেন্ট সার্টিফিকেট, তো অবশ্যই আপনার 15 বছরের রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে। তো তারপরে রয়েছে আদার কোয়ালিফিকেশন, তো অবশ্যই যদি আপনাদের যদি কোনো আদার্স কোয়ালিফিকেশন থাকে এক্সট্রা তো অবশ্যই আপনারা অ্যাটাচ করে দেবেন অ্যাপ্লিকেশন ফর্মে। তো ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনারা অবশ্যই আপনারা অ্যাটাচ করে দেবেন। তারপর স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে অবশ্যই আপনারা লাগিয়ে দেবেন। এনসিসি সার্টিফিকেট যদি থাকে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তো তারপর এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তো অবশ্যই আপনারা যে সার্টিফিকেট লাগিয়ে দেবেন এখানে। তো আপনারা যেসব আপনারা অ্যাটাচ করবেন, ঠিক আছে, যেসব আপনারা ডকুমেন্ট অ্যাটাচ করবেন তো অবশ্যই আপনারা সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে লাগিয়ে দেবেন, ঠিক, অ্যাটাচ করে দেবেন অ্যাপ্লিকেশন ফর্মে। তো তারপর নেক্সটে আপনাদের যেটা বলেছে যে অ্যাপ্লিকেশন ফর্মে যেটা আপনাদের রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর রিসিভড বাই দ্য পোস্ট অর কুরিয়ার উইল নট অ্যাকসেপ্টেড, দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু পার্সোনালি সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকনোলেজ স্লিপ, ঠিক আছে। যেটা আপনাদের বলেছে যে আপনারা কুরিয়ার অথবা যে কোনো আপনারা বাই পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের এটা অ্যাকসেপ্ট করবেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনারা লোকাল থানায় গিয়ে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো তারপর আমরা চলে আসি এখন যেটা আপনাদের রয়েছে ডিস্ট্রিবিউশন অফ মার্ক, ঠিক আছে। তো যে কোথায় কত মার্ক রয়েছে আমরা একটু দেখে নিই। তো 1 নম্বর যেটা রয়েছে আপনাদের ফিজিক্যাল টেস্ট, তো কোয়ালিফাইং রান, ঠিক আছে। তো মেলদের জন্য 1 কিলোমিটার থাকছে 5 মিনিট 30 সেকেন্ডে আপনাদের কমপ্লিট করতে হবে। তো ফিমেলদের জন্য রয়েছে 800 মিটার রান 5 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তো তারপর আপনাদের হাইটের কথা যেটা আছে, তো 5 ফুট 6 ইঞ্চি হলে আপনারা 5 ফুট 6 ইঞ্চি যদি আপনারা হয়ে থাকেন, তো 5 ফুট যদি আপনারা ফিমেলদের জন্য হয়ে থাকেন, মেল 5 ফুট 6 ইঞ্চি, তো আপনারা হাফ নাম্বার পেয়ে যাবেন। এবং 5 ফুট 7 ইঞ্চি হয়ে থাকলে এবং 5 ফুট 1 ইঞ্চি আপনারা মেল ফিমেল হয়ে থাকলে অবশ্যই আপনারা 1 নম্বর পেয়ে যাবেন। এবং 5 ফুট 8 ইঞ্চি মেল হয়ে থাকলে 2 নম্বর পেয়ে যাবেন। 5 ফুট 2 ইঞ্চি হলে 2 নম্বর পেয়ে যাবেন ফিমেল হলে। 5 ফুট 9 ইঞ্চি মেল এবং 5 ফুট 3 ইঞ্চি ফিমেল হয়ে থাকলে 3 নম্বর পেয়ে যাবেন। 5 ফুট 10 ইঞ্চি মেল এবং 5 ফুট 4 ইঞ্চি ফিমেল হয়ে থাকলে 4 নম্বর আপনারা পেয়ে যাবেন। তো 5 ফুট 11 ইঞ্চি এবং মেল এবং 5 ফুট 5 ইঞ্চি সাড়ে 5 ফুট হয়ে থাকলে 5 নাম্বার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম মার্ক আপনাদের রয়েছে 5 মার্ক রয়েছে আপনাদের ম্যাক্সিমাম মার্ক হাইট ওয়েটে। তো দেন রয়েছে আপনার যেটা রিটেন টেস্ট, তো রিটেন টেস্টের যেটা আপনাদের রয়েছে 2 নম্বর যেটা আপনাদের বলছে রিটেন টেস্ট আপনাদের 35 মার্কের হবে রিটেন টেস্ট। ম্যাক্সিমাম মার্কও আপনাদের 35 নাম্বার থাকছে। তো ওরাল টেস্ট আপনাদের 15 মার্কের থাকছে।
তো এডুকেশন কোয়ালিফিকেশনে যেটা আপনাদের যোগ্যতা হিসেবে যেটা রয়েছে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন 4 নম্বর যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, তো নবম পাস হয়ে থাকলে আপনারা 1 নম্বর পেয়ে যাবেন। তো টোটাল ম্যাক্সিমাম আপনার 10 নম্বর রয়েছে। তো এসএসসি যেটা কোয়ালিফিকেশন হয়ে থাকলে আপনারা 3 নম্বর পেয়ে যাবেন। তো এইচএস পাস করা থাকলে অবশ্যই আপনারা 5 নম্বর পেয়ে যাবেন, এবং গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকলে অবশ্যই 10 নম্বর পেয়ে যাবেন। তো আপনার টোটাল ম্যাক্সিমাম মার্ক রয়েছে আপনাদের 10 নম্বরের। তারপর 5 নম্বর যেটা রয়েছে যে ডিপ্লোমা ইন ট্রেড, তো অবশ্যই আপনার কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক, ওয়েল্ডিং, ব্ল্যাক মিক্স, অটো ইলেকট্রিশিয়ান ফ্রম এডুকেশন, যে কোনো ইনস্টিটিউট থেকে আপনার যদি করা থাকে কার্পেন্টার কোনো সার্টিফিকেট করা থাকে ট্রেডে করা থাকে, তো অবশ্যই 5 মার্ক আপনারা পেয়েছেন, ম্যাক্সিমাম 5 মার্ক থাকছে আপনাদের। তো কম্পিউটার ট্রেনিং আপনাদের 6 মান্থে যদি কম্পিউটার নলেজ থাকে আপনাদের, তো অবশ্যই আপনারা 5 মার্ক পেয়ে যাবেন। তো ড্রাইভিং লাইসেন্স যদি আপনার LMV করা থাকে, তো HMV যদি করা থাকে, তো অবশ্যই আপনারা 3 নম্বর 5 নম্বর পেয়ে যান, 5 মার্ক ম্যাক্সিমাম থাকছে আপনারা। LMVর জন্য আপনারা 3 নম্বর, এবং HMVর জন্য 5 মার্ক পেয়ে যাচ্ছেন। তো স্পোর্টের জন্য যে স্পোর্টস যারা রয়েছেন স্পোর্টে, তো স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে যদি আপনাদের থাকে সার্টিফিকেট, তো অবশ্যই আপনারা 2 মার্ক এবং 3 মার্ক 5 নম্বর পেয়ে যাবেন, এবং আপনাদের ম্যাক্সিমাম মার্ক থাকছে 5 নম্বর, 5 মার্ক থাকছে আপনাদের ম্যাক্সিমাম মার্ক। তো তারপর আপনার যেটা রয়েছে 9 নম্বরে, তো 9 নম্বর যদি আপনারা যেটা রয়েছে যে NC সার্টিফিকেট যদি আপনার থাকে NCCA, তো অবশ্যই আপনারা 2 মার্ক পেয়ে যাবেন, এবং NCC-B যদি আপনারা করা থাকে, তো আপনাদের 3 মার্ক দেওয়া হবে, এবং NCC-C যদি করা থাকে, তো আপনাদের 5 মার্ক দেওয়া হবে। তো টোটাল ম্যাক্সিমাম মার্ক আপনাদের 5 মার্ক থাকছে। তো এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন 10 নম্বর যেটা রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য অবশ্যই আপনারা 10 মার্ক পেয়ে যাচ্ছেন, ম্যাক্সিমাম 10, ঠিক আছে। আর টোটাল আপনাদের 100 মার্ক থাকছে আপনাদের। তো 35 মার্ক যেটা আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, দেখছেন আপনারা যে 35 মার্ক যেটা রিটেন এক্সামিনেশন হবে, যেটা আপনাদের 35 মার্ক থাকছে। তো আপনাদের জিকে আপনাদের থাকছে 15 মার্কের, এবং তারপর নেক্সট আবার জেনারেল ইংলিশে থাকছে আপনাদের 10 মার্কের। তো তারপর ম্যাথামেটিক্স আপনাদের থাকছে 10 মার্কের। তো আপনাদের এখানে 35 মার্ক থাকছে আপনার রিটেন এক্সামিনেশনে, ওরাল থাকছে আপনাদের 15 মার্ক। তো টোটাল আপনাদের সব কিছু মিলিয়ে আপনাদের 100 মার্কের এক্সামিনেশন ধরতে হবে, ঠিক আছে। তো তারপর আপনাদের যেটা বলেছে দ্য মিনিমাম পাসিং মার্ক ইন দ্য রিটেন এক্সামিনেশন উইল বি 40%। তো অবশ্যই 40% মার্ক লাগবে, ঠিক আছে। 14 মার্ক লাগবে আপনাদের, 40% মার্ক লাগবে, 14 মার্কস। তো ইনকেস ক্যান্ডিডেট যদি আপনারা যদি 40% মার্কের কম হয়, তো অবশ্যই আপনাদের ডিক্লেয়ারে আপনাদের অবশ্যই আপনার ফেল্ড ঘোষণা করা ডিক্লেয়ার করা হবে, ঠিক আছে। তো তারপরে রিটেন এক্সামিনেশনে আপনাদের ডিক্লেয়ার করা হবে ফেল্ড বলে। তো তারপরে রয়েছে আপনাদের ওনলি সাকসেসফুল ক্যান্ডিডেট ইন দ্য রিটেন এক্সামিনেশন উইল বি কল ফর ওরাল ইন্টারভিউ। তো যারা রিটেন এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারবেন, তো অবশ্যই আপনারা ইন্টারভিউ আপনারা ডাক পাবেন। তো তারপর আপনাদের নেক্সটে যেটা রয়েছে 8 নম্বর দ্য ক্যান্ডিডেট ওরাল অ্যাজ এ মেম্বার অফ হোমগার্ড। যারা আপনার হোমগার্ড ভলেন্টিয়ারে অবশ্যই আপনারা যারা সাকসেসফুলি সব কিছু কমপ্লিট করে যারা মানে চাকরিতে জয়েন হবেন, তো অবশ্যই আপনার আন্ডারগ্রাউন্ডে যেটা থাকছে আন্ডারগ্রাউন্ডে, তো অবশ্যই আপনার 45 ডেজে আপনাদের বেসিক ট্রেনিং থাকবে, 45 ডেজ বেসিক ট্রেনিং ড্রিল এবং ফায়ার ফাইটিং এবং ফার্স্ট অ্যান্ড রেস্কিউ, যেগুলো আপনাদের কমপ্লিট থাকছে। তো কমপ্লিট করানোর পর আপনাদের জয়েনিং হচ্ছে, ঠিক আছে। জয়েনিং যখন হবে তখন তো 45 যেটা আপনাদের ট্রেনিং থাকছে ভলেন্টিয়ার হোমগার্ড পোস্টে। তো নেক্সট আমরা যেটা আপনার রয়েছে অ্যাডভান্সমেন্ট ব্যাপারে চলে আসি, যেটা আপনার বলেছে যে শূন্যপদের ব্যাপারটা যেটা আছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফ্রম ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এনরোলিং 296, ঠিক আছে, 296। তো 296 শূন্যপদে আপনাদের নিয়োগের যেটা থাকছে আপনার বিজ্ঞপ্তি জারি হয়েছে, 296টি আপনাদের শূন্যপদ রয়েছে হোমগার্ড ভলেন্টিয়ার্স ইন দ্য হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ইন্টারলি ফর এ পিরিয়ড অন 3 ইয়ার্স অনলি, ঠিক আছে। 3 বছর যেটা আপনাদের থাকছে আপনাদের 3 বছরের পিরিয়ডে। তো দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি সার্ভিস, তো যারা অলরেডি সার্ভিসে রয়েছেন তো ভলেন্টিয়ারিয়াতে, তো অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এগেন। তো আপনাদের এনরোল্ড হোমগার্ড ভলেন্টিয়ার্স উইল বি পেড ডিউটি অ্যালাউন্স। তো অবশ্যই আপনারা পার ডে 704 টাকা আপনাদের পার ডে স্যালারি হিসেবে আপনাদের দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, যেটা আপনাদের 296টা আপনাদের শূন্যপদ রয়েছে ভলেন্টিয়ার পদে, তো 704 টাকা আপনাদের পার ডে আপনার স্যালারি হিসেবে আপনাদের দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞপ্তিটা যেখান থেকে আপনারা প্রকাশিত হয়েছে, আপনারা দেখছেন যেটা যে হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশন গোয়া। তো গোয়াতে আপনাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো তারপর যেটা রয়েছে আপনাদের পুলিশ হেডকোয়ার্টার্স পানাজি গোয়া 403001। তো যেটা রয়েছে ফোন নম্বর যেটা আপনাদের রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনাদের এটা প্রকাশিত হয়েছে 21শে ফেব্রুয়ারি, তো 21/2/2021 আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা এডিভিট নাম্বারটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আপনাদের এটা প্রকাশিত হয়েছে আপনাদের গোয়াতে, ঠিক আছে। গোয়াতে আপনাদের প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যখন প্রকাশিত হবে অবশ্যই আমি আপনাদের নেক্সটে ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো। তো ঠিক আছে,
আশা করি সব ক্লিয়ার। তো ঠিক আছে, ধন্যবাদ।